সেটা পার্সোনাল। আমার নাম্বার নেন। এটা চাই। বাংলাদেশে বাউল গানের নামে চলে মাদক ও দেহ ব্যবসা। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা আপনাদের মাঝে হাজির করছি। নারায়ণগঞ্জ ফতুল্লা এই রঙ্গমঞ্চ শুরু হয় রাত্র 11টা থেকে 3টা পর্যন্ত। সেখানে মাদক এবং দেহ ব্যবসা সব কিছুই হয় বাউল গানের আড়ালে। এমনকি পুলিশকেও ম্যানেজ করে চলে এই অনৈতিক কার্যক্রম। বাউল গান তো খারাপ কিছু না, কিন্তু এর অন্তরালে যদি অসামাজিক কার্যকলাপ চলে সেখানে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। এমনকি অভিযোগ আছে ফতুল্লা, আলীগঞ্জ, চাষারা, পঞ্চগটি, বিচিক একাধিক বাড়ির ফ্লাইটে চলছে রমরমা দেহ ব্যবসা, যেগুলো মানুষ চোখের আড়ালি সব কিছু ম্যানেজ করে চলছে দালালদের মাধ্যমে। নারায়ণগঞ্জ জেলার সব থেকে ভয়ঙ্কর জায়গা হলো নারায়ণগঞ্জ রেল লাইন 2 নম্বর গেট। সেখানে সন্ধ্যার পর এই রেল লাইনে বসে থাকে একাধিক নর্তকীরা। তাদের টার্গেট যুবকদের উপর। তাদের সেই টার্গেটে যদি কোনো ব্যক্তি আটকে যায় তাহলে তার সব কিছুই হারাতে হবে। এদের সাথে রয়েছে বড় গ্যাং এবং দালাল চক্র। আপনাদের সাথে কাজ করার কথা বলে প্রথমে আপনাদের টাকা পয়সা হাতিয়ে নেবে, এমনকি আপনার ফোনও, যাবতীয় সব কিছু আছে এগুলো নিয়ে নেবে এই সব দালাল চক্ররা। এর সাথে সেখানকার পুলিশরাও জড়িত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পুলিশের অফিসও রয়েছে। কিন্তু এখানে এমন অনৈতিক কার্যক্রম বহুদিন ধরে চলছে, কিন্তু সব কিছুই পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে এই সমস্ত অনৈতিক কার্যক্রম চালাচ্ছে দালাল চক্ররা। এখানে সব থেকে ভয়ঙ্কর পরিণতি, যদি ওই মেয়েগুলো রেল লাইনের উপর বসে থাকে রাতে, তাহলে তাদের টার্গেটে যদি কেউ ধরা পড়ে তাহলে তার জীবনটাও চলে যেতে পারে। তবে নারায়ণগঞ্জ রেল লাইনে কেউ যদি আসেন অবশ্যই সতর্ক থাকবেন। এখানে রয়েছে চোর, ছিনতাইকারী, এমনকি মাদক ব্যবসায়ী, দেহ ব্যবসায়ীরা। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।